আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা দেখব অটোক্যাডে কিভাবে লেয়ার প্রপার্টিসে কাজ করা যায়, লেয়ার প্রপার্টি ক্রিয়েট করা যায়। এখানে দেখেন আমরা একটা ড্রয়িং তৈরি করা, সে লেয়ার প্রপার্টিস ক্রিয়েট করে তার মাধ্যমে তৈরি করা। এই লেয়ার প্রপার্টিতে যদি আমরা কোনো ড্রয়িং তৈরি করি তাহলে তার অ্যাডভান্টেজটা কি হয় সেটা আমরা এখান থেকে দেখতে পারি। যেমন আমরা হোম ট্যাবে যাব, যাওয়ার পরে এই যে লেয়ার নামে একটা ট্যাব আছে, লেয়ার ট্যাবের ভিতরে এখানে ক্লিক করব। করার পরে দেখেন এই যে কিছু লাইট আছে, বাল্ব আছে, বাল্ব। এই বাল্বগুলাতে যেমন এই আমার ক্রিয়েট করা লেয়ার আছে সেন্টার, কলাম, ডাইমেনশন, ডোর, স্টেয়ার, টেক্সট, ওয়াল। আমি যদি এই কলামটাকে অফ করে দিতে চাই তাহলে এই যে বাল্ব আছে এই বাল্বের উপর ক্লিক করব। দেখেন ড্রয়িং থেকে যত কলাম আছে কলামগুলো অফ হয়ে গেছে। আবার যদি ডোর গুলাকে আমি অফ করতে চাই তাহলে বাল্বে ক্লিক করব। দেখেন ড্রয়িং এ ডোর গুলা অফ হয়ে গেছে। যদি আমি স্টেয়ারটা আলাদা লেয়ারে তৈরি করা, এটাকে যদি আমি অফ করতে চাই তাহলে এটার উপর ক্লিক করব। দেখেন এই যে স্টেয়ারটা অফ হয়ে গেছে। যদি ওয়ালটাকে আমি করতে চাই, অফ করতে চাই তাহলে ওয়ালের উপর ক্লিক করব, ওয়ালটাও অফ হয়ে গেছে। যদি আমি এই যে টেক্সট গুলো আছে এখানে টেক্সট গুলো অফ করতে চাই, এখানে বাল্বের উপর ক্লিক করব, টেক্সট গুলো অফ হয়ে গেছে। এই ডাইমেনশন যেগুলো আমি দিছি, এই ডাইমেনশনের জন্য আলাদা লেয়ার আছে। এটার উপরে যদি আমি এই বাল্বের উপর ক্লিক করি তাহলে টার্ন দ্য কারেন্ট লেয়ার অফ। দেখেন সব লেয়ার গুলো অফ হয়ে গেছে। ড্রয়িং আর মনে হচ্ছে না যে এখানে কোনো ড্রয়িং আছে। আবার যদি এটা আমি নিয়ে আসতে চাই তাহলে সেন্টার নামে যে লেয়ার, এই যে এখানে এই পাশে একটা ড্রয়িং আছে, সেটাতে সেন্টার লেয়ারটা এই পাশে আছে। এই জন্য এটা হাইড ছিল, এটা এখন চলে আসছে। যে আবার যদি হাইড করতে চাই তাহলে এই যে বাল্বের উপর ক্লিক করব, তাহলে হাইড হয়ে গেল। আবার যদি শো করতে চাই তাহলে বাল্বের উপর ক্লিক করব, শো হবে। তেমনি ভাবে কলামগুলোকে যদি নিয়ে আসতে চাই, কলাম লেয়ারে বাল্বের উপর ক্লিক করব। এখানে এই যে কলামগুলা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এগুলা একটু করা, লাল লেয়ার কালার হচ্ছে লাল। এই কলামগুলা চলে আসলো। যদি আমি বাকিগুলা নিয়ে আসতে চাই, এই যেমন ওয়ালের উপর ক্লিক করব তাহলে ওয়াল চলে আসলো। এরপর যদি আমি ডোর নিয়ে আসতে চাই, ডোরের উপর ক্লিক করব, ডোর চলে আসবে। স্টেয়ারের উপর ক্লিক করলে, স্টেয়ার লেয়ারের বাল্বের উপর ক্লিক করলে দেখেন নিচে যে স্টেয়ারের, এই স্টেয়ারটাও আমি আলাদা লেয়ারে তৈরি করছিলাম, তাই এটা চলে আসছে। টেক্সট লেয়ার, এটার বাল্বের উপর ক্লিক করলে দেখেন টেক্সট গুলা চলে আসলো। এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে যেমন আমি সবগুলো অফ করে দেবো, কলাম বাদে। সেন্টার, ডাইমেনশনটা অফ করেছিল। তারপর হচ্ছে ডোর, স্টেয়ার, টেক্সট, ওয়াল। এই যে এখান থেকে যে শুধু কলামগুলো আছে, কলামগুলোকে যদি আমি কপি করে নিতে চাই, কলাম লেআউট প্ল্যান তৈরি করতে চাই, তাহলে আমাকে কলামগুলোকে কপি করতে হবে। সাথে থাকতে পারে হচ্ছে গিয়া এখানে এই যে এপাশে একটা সেন্টার বা গ্রিড লাইন নামে, যদি আমি গ্রিড লাইন নামে আলাদা লেয়ার তৈরি করতাম তাহলে গ্রিড সহ কলামগুলোকে কপি করার জন্য অন্য লেয়ার গুলোকে অফ করে তাহলে আমি কাজ করতে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে লেয়ারের সুবিধা। লেয়ারের এখন আমরা দেখবো যে এটা কিভাবে তৈরি করতে পারি বা কিভাবে তৈরি করে। তার জন্য আমি একটা আলাদা ড্রয়িং, এই যে এপাশ থেকে আমি একটা ড্রয়িং তৈরি করে রাখছি। এটাতেই যদি আমি কাজ করতে চাই তাহলে এখানে দেখেন যে এটা হচ্ছে ডিফল্ট কিছু লেয়ার আছে। এই ওয়াল মানে আর্কিটেকচারাল ওয়াল, তারপর হচ্ছে আরো কিছু ডেপ পয়েন্ট বা এরকম কিছু ডিফল্ট লেয়ার আছে। আমি আমার নিজের মতো করে নতুন লেয়ার তৈরি করব। তার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে লেয়ার প্রপার্টিস এর উপর ক্লিক করব। করার পরে এই যে এখানে একটা লেয়ার
লেয়ার প্রপার্টিজ ম্যানেজার নামে একটা ম্যানেজার আসছে। এটা দেখেন যে এটা অটো, আমি মাউসটা বাইরে নিয়ে গেলে এটা অটো হাইড হয়ে যায়। আবার যদি এটা কাজ করতে চাই তাহলে এখানে মাউসটা নিলে আবার অটো শো করে, অথবা যদি আমি এটার উপর ক্লিক করে রাখি তাও এখন শো করবে না, এখন আর বাইরে অটো চলে যাবে না। আর এটা যদি অটো হাইড, যেটা অটো হাইডে যদি আমি এটা ক্লিক করে রাখি তাহলে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। আবার এই যে অটো শো হয়ে যাবে, এই যে অটো হাইডের উপর মাউসটা নেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি শো হবে, আবার বাইরে নিলে অটোমেটিক্যালি হাইড হবে। যদি আমি এটা লক করে দিতে চাই তাহলে এই যে লক হয়ে গেল, এখন আর অটো হাইড হবে না। এখান থেকে যাব এই যে নিউ লেয়ার, এই যে নিউ লেয়ার নামে একটা আছে, এটার উপর ক্লিক করব। এই যে দেখেন যে এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমি দেবো হচ্ছে সেন্টার, CNTR সেন্টার। এটা আমি কালার দিতে পারি হচ্ছে ব্লু কালার। ওকে, তারপরে হচ্ছে এটার হচ্ছে লাইন টাইপ হবে কি, লাইন টাইপ কি কন্টিনিউয়াস লাইন নাকি সেন্টার ড্যাশ লাইন। আমি যেটা আমার প্রয়োজন আমি সেটা নিতে পারি। যেহেতু এটা মূল ড্রয়িং এর অংশ না, সুতরাং এটাকে আমি ড্যাশ লাইন নিতে পারি, ড্যাশড লাইন অথবা সেন্টার টু ড্যাশ লাইন নিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে লাইন ওয়েট, অর্থাৎ লাইনের থিকনেস কতটুকু মোটা, বেশি মোটার দরকার নেই, তাই ডিফল্ট যেটা আছে সেটাই নেব, ওকে দেব। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা লেয়ার যদি তৈরি করতে চাই, এই নিউ লেয়ারে ক্লিক করব, এটার নাম দেব হচ্ছে, এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দেব, তারপর হচ্ছে ওয়াল। যদি এখানে আর্কিটেকচারাল ওয়াল নামে একটা ওয়াল তৈরি করা আছে, কিন্তু আমি আমার ডিফল্ট লেয়ার নিয়ে কাজ করব না, আমি আমার নিজে লেয়ার ক্রিয়েট করে তা দিয়ে কাজ করব। এখানে কালার নেব হচ্ছে হোয়াইট, দেখেন এই যে হোয়াইট, এটা অথবা এই যে হোয়াইট, হোয়াইট কালার, ওকে দেব। আর এটা হচ্ছে লাইন টাইপ হচ্ছে কন্টিনিউয়াস সলিড লাইন, তাই কন্টিনিউয়াসটা নেব। আর লাইন ওয়েট হচ্ছে ডিফল্ট, আমার অত মোটা দরকার নাই, তাই যেটা আছে সেটাই এনাফ। তারপর হচ্ছে আরেকটা লেয়ার নেব হচ্ছে এই যে এখানে নিউ লেয়ারে ক্লিক করব, ক্লিক করলে আরেকটা লেয়ার তৈরি হবে। তার জন্য এটা ব্যাক স্পেস দেবো, এটার নাম দেবো হচ্ছে ডোর, DOOR ডোর। এটা আমি হোয়াইট দিতে পারি অথবা অফ হোয়াইট, এই যে সায়ান কালার, এটা দিতে পারি, এটা দেব। তারপরে এটা কন্টিনিউয়াস হবে লাইন টাইপ, এটা লাইন ওয়েট হবে নর্মাল অ্যাজ ইউজুয়াল, কোনো মোটা লাইন আমার দরকার নেই। এরপর হচ্ছে যদি আমি আরেকটা লেয়ার তৈরি করতে চাই, এইভাবে নিউ লেয়ার এ ক্লিক করব, করার পরে ব্যাক স্পেস দেবো, এটার নাম দেব, এটার নাম দেব হচ্ছে ডোরের পরে উইন্ডো। উইন্ডো যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে এটা কালার, এটার একটা কালার আমি দিতে পারি যে এই যে ইয়েলো কালার, ওকে দেব। তারপরে সেটা কন্টিনিউয়াস টাইপ হবে সলিড লাইন, তাই লাইন টাইপ হবে কন্টিনিউয়াস, লাইন ওয়েট অ্যাজ ইউজুয়াল। আমি আরেকটা লেয়ার যদি তৈরি করতে চাই তাহলে এই যে এখানে নিউ লেয়ারে ক্লিক করব, করার পরে এই লেয়ারের নাম আমি করব, নাম টাইপিং করব হচ্ছে টেক্সট, TEXT টেক্সট। আমি যতগুলো টেক্সট লিখবো সেটা এই লেয়ারের আন্ডারে লিখবো। এটার হচ্ছে কালারটা আমি দেবো হচ্ছে এই যে এই কালার, সায়ান অথবা গ্রিন কালার, গ্রিন কালার দিলাম। তারপরে লাইন টাইপ কন্টিনিউয়াস, লাইন ওয়েট অ্যাজ ইউজুয়াল যা আছে সেটা নেব। আচ্ছা, এটা আরেকটা হচ্ছে ডাইমেনশন নামে একটা লেয়ার দেবো, এই জন্য নিউ লেয়ারে ক্লিক করবো, নাম দেবো ডাইমেনশন, ডাইমেনশন। এবং এটার হচ্ছে কালারটা হবে, আমি যদি এটা দিই 251, এটার অথবা 252, ওকে দেবো। তারপর হচ্ছে লাইনটা হচ্ছে কন্টিনিউয়াস, লাইন ওয়েট অ্যাজ ইউজুয়াল। এরপর আমি যদি এই লেয়ার নিয়ে কিভাবে কাজ করব, আমি লেয়ার তৈরি করলাম কিন্তু লেয়ার গুলা দিয়ে কিভাবে কাজ করব। আমি প্রথমে যে কোনো ড্রয়িং শুরু করতে হলে, যদি আর্কিটেকচারাল বাড়ির প্ল্যান ড্র করতে চাই তাহলে আমাকে শুরুতে একটা সেন্টার লাইন ড্র করা লাগে। এর জন্য সেন্টার লেয়ারে কাজ করব, এই সেন্টার লেয়ারের উপরে মাউস রাখবো, রেখে আমি এই যে এখানে দেখেন সেট কারেন্ট লেয়ার, এটার উপর ক্লিক করব, তাহলে যে টিক চিহ্ন আসবে এই লেয়ারে। এখন এটাকে আমি হাইড করে দেব, হাইড করে দিয়ে দিলেই আমি যে এখানে সেন্টার লেয়ারে আমি কাজ করতে পারবো।
আমি একটা যদি একটা রেক্টেঙ্গেল ড্র করি, রেক্টেঙ্গুলার একটা রুম ড্র করব। এই জন্য এই যে এখান থেকে ড্র মেনু থেকে আমি এই যে রেক্টেঙ্গেল, হ্যাঁ, তারপর হচ্ছে স্পেসিফিক ফার্স্ট কর্নার পয়েন্ট, এটা যেকোনো একটা ফার্স্ট কর্নার পয়েন্টে ক্লিক করলাম, করার পরে এখানে ডাইমেনশনে দেব। ডাইমেনশন মনে করেন হচ্ছে 15 ফিট। তারপর স্পেসিফাই উইডথ অফ রেক্টেঙ্গেল 12 ফিট, এন্টার দেব। তারপর হচ্ছে এই মাউসে ক্লিক করব, করলে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে। এখানে রেক্টেঙ্গেলটা এখানে বোঝা যাচ্ছে না, কারণ এটার রেক্টেঙ্গেল সেন্টার পয়েন্টটা আমি দিছিলাম হচ্ছে কালার হচ্ছে ব্লু কালার, এজন্য এটা বোঝা যাচ্ছে না। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এটা বোঝা যাবে। আবার এখানে যাব, যাওয়ার পরে সেন্টার থেকে যে ব্লু যে কালারটা, এটাকে আমি অন্য একটা কালার দিই। তারপর হচ্ছে এরপর যদি আমি একটা রেক্টেঙ্গেল ড্র করি, এই সেন্টার, এটা কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করে এখন যদি আমি এটাকে আবার ড্র করতে চাই, কারণ আগেরটা হয়তো অনেক ছোট ছিল, ডিলিট হয়ে গেছে, বোঝা যায় না, কালারটাও বোঝা যায় না, এবং ওটার অবজেক্টটা যে কোথায় ড্র হয়েছে তা আমি বুঝতে পারিনি। তাই আমি সব ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এখন আবার যদি ড্র মেনুতে যাব, তারপরে রেক্টেঙ্গেল নেব, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্টে যাব, তারপরে হচ্ছে ডাইমেনশনে যাব, ডাইমেনশন স্পেসিফাই লেন্থ অফ রেক্টেঙ্গেল 15 ফিট, এন্টার দেব, ব্রেথ 12 ফিট, এন্টার দেব। তারপরে এই যে ক্লিক করব, ক্লিক করলে এখানে একটা এই যে রুম তৈরি হয়ে গেছে। সেন্টার লাইন অনেক ছোট ছিল, তাই ওইটা যে কোথায় তৈরি হয়ে গেছিল আমি দেখতেই পারিনি। আচ্ছা, এখন আমি যদি এটাকে অফসেট নেই 5 ইঞ্চি ওয়ালের জন্য 2.5 ইঞ্চি অফসেট, তাহলে 2.5 এন্টার, বাইরেও 2.5, ভিতরে 2.5, তাহলে আমার দেখেন এখানে যদি রুমটা, তাহলে 2.5 5 ইঞ্চি কমে গেল। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি এখান থেকে নেব হচ্ছে ওয়াল, আবার লেয়ার প্রপার্টিসে যাব, যাওয়ার পরে ওয়াল লেয়ারে যাব, এখানে এটার উপর মাউস রাখবো, রেখে সেট কারেন্ট লেয়ারে যাব, এটা হাইড করে দেব। দেওয়ার পরে যে কোনো একটা পলিলাইন দিয়ে একটা ওয়াল ড্র করব, এটারে এন্টার দেব, ক্লিক করব, এটাকে ক্লিক করব, তাহলে দুইটা ওয়াল, এটা ওয়াল লেয়ারে চলে আসলো। এটা থাকলো হচ্ছে গিয়ে দেখেন লেয়ার বাই লেয়ার, সেন্টার লেয়ার, এটার উপর ক্লিক করি, বাই লেয়ার, এবং লেয়ার নেম হচ্ছে ওয়াল লেয়ার। এরপরে হচ্ছে যদি আমি ডোর ড্র করতে চাই, তাহলে আমাকে যেতে হবে এখান থেকে আবার লেয়ার প্রপার্টিস ম্যানেজারে যাব, যাওয়ার পরে ডোরের উপর ক্লিক করব, করার পরে এই যে সেট কারেন্ট লেয়ারে যাব, ওকে দেব। এখন যদি আমি একটা ডোর ইনসার্ট করতে চাই অথবা ড্র করতে পারি, দিয়ে আমার ডোর যদি আমি ড্র করি, যেমন একটা রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পরে স্পেসিফিক ফার্স্ট কর্নার পয়েন্টে ক্লিক করব, তারপর ডাইমেনশনে যাব, 3 ফিট 36 ইঞ্চি বাই, পরেরটা হচ্ছে 5 ইঞ্চি, এটা রেক্টেঙ্গেল নেব, 5 ইঞ্চি ওয়াল। আচ্ছা, এরপর হচ্ছে আবার একটা রেক্টেঙ্গেল নেব, এই ফার্স্ট কর্নার পয়েন্টে ক্লিক করব, ডাইমেনশন দেব, এদিকে 2 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা রেক্টেঙ্গেল আমি ড্র করব, ওদিকে এটা এন্টার মিরর করব, এর উপর ক্লিক করব, করার পরে সেন্টার পয়েন্ট ধরবো, অপর পাশে ক্লিক করব, ইরেজ সোর্স সাবজেক্ট নোতে ক্লিক করব, তাহলে একটা দুই পাশে দুইটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে আমি একটা সার্কেল নেব,
দেখেন এই কাজগুলো আমি করতেছি ডোর লেয়ার থাকাকালীন সময়। এখানে ক্লিক করব, করেছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, করার পরে এখানে একটা পলিলাইন নেব, নেওয়ার পরে এখানে ক্লিক করব। টোটাল যেহেতু 36 ইঞ্চি থেকে 2 দিয়ে 4 ইঞ্চি চলে গেলে থাকে 32 ইঞ্চি। 32 এন্টার 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 দেব। ট্রিম কমান্ড নেব টি আর এন্টার, এটার উপর ক্লিক করব, তারপর হচ্ছে এটাকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে ওদিকে 1 ইঞ্চি বাড়ায় দেব, এটাকেও 1 ইঞ্চি বাইরের দিকে বাড়ায় দেব। দেওয়ার পরে এই পর্যায়ে হচ্ছে ড্রতে গিয়ে দেখবো এই যে এখানে একটা ওয়াইপ আউট টুলবার আছে, এটার উপর ক্লিক করব। তারপর হচ্ছে বলছে ওয়াইপ আউট স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট আর ফ্রেম আর পলিলাইন। আমি হচ্ছে এই ফ্রেমের উপর ক্লিক করব অথবা পলিলাইনের উপর ক্লিক করি, করার পরে এই ফ্রেমটা সিলেক্ট ক্লোজড পলিলাইন, এটার উপর ক্লিক করব। ইরেজ পলিলাইন নোতে যদি দেই তাহলে ভিতরের যে এগুলা রেক্টেঙ্গেল দুইটা আছে সেটা ইরেজ হয়ে গেছে, বাট পলিলাইনটা ইরেজ হয়নি। আবার যদি ড্রতে যাই, ওয়াইপ আউট এটাতে যাব, যাওয়ার পরে ওয়াইপ আউট স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট আর ফ্রেম, এবার ফ্রেমের উপর ক্লিক করব। তারপরে হচ্ছে ওয়াইপ আউট অফ, এই ফ্রেমটাকে আমি অফ করে দিলাম, অথবা টোটালটাকে সিলেক্ট করে শুধু এই ফ্রেমটাকে ডিসিলেক্ট করতে পারি। তার জন্য ওই মডিফাইতে যাব, এই যে ব্রিং টু ফ্রন্টে যাব, সব চলে আসছে। আমি ফ্রেমটাকে ডিসিলেক্ট করতে চাইছিলাম, তাহলে ফ্রেমটাকে সিলেক্ট করে ব্রিং টু ব্যাকে নিয়ে যাই, সেন্ড টু ব্যাক। এই ফ্রেমটা এখানে শো হবে না। এরপর হচ্ছে এটা ব্লক ডি এন্টার দেব, ব্লক, এটার নাম দেব ডোর, DOOR ডোর, PR মানে প্র্যাকটিস ফর প্র্যাকটিস। পিক পয়েন্ট ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, করার পরে সিলেক্ট অবজেক্টে যাব, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব, এন্টার দেব। তারপর হচ্ছে এটা ওকে দেব, দিলে একটা ডট তৈরি হয়ে গেল। এই ডটটাকে যদি আমি C1 কপি করে বসায় দিই, তাহলে এই যে এখানে বসে গেল। আমি যেকোনো একটা আমার নির্দিষ্ট পয়েন্টে ডোর বসাতে চাই, তাহলে যেখানে বসাতে চাই সেখানে বসিয়ে দেব, বসাইলে আমার ডোর ড্র হয়ে যাবে। এরপরে যদি আমি টেক্সট লেয়ার নেই, তাহলে টেক্সটের উপর ক্লিক করব, তারপরে এটা সেট টু কারেন্ট লেয়ার, এটার উপর ক্লিক করব, এটা হাইড করব। তারপর হচ্ছে আমি টেক্সট লিখব, এখানে দেখেন এখানে যেতে পারি অ্যানোটে গিয়ে মাল্টি লাইন টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এখান থেকে টেক্সট স্ট্যান্ডার্ডে ক্লিক করব। এটার আছে টেক্সট ফন্ট নেম দেব হচ্ছে ভার্দানা বা টাইমস নিউ রোমান ফন্ট। টেক্সট হাইট দেব হচ্ছে 10 ইঞ্চি যদি আমি দিই। তারপর হচ্ছে সেট কারেন্ট, এটা হচ্ছে এভাবে এই ফন্ট নেম আর হাইটটা চেঞ্জ করার পরে ক্লোজ করব। ক্লোজ করার পরে এখন যদি আমি টেক্সট লিখতে চাই, তাহলে মাল্টি লাইন টেক্সটের উপর যাব, যাওয়ার পরে এটা দেব হচ্ছে BED ব্যাট বা মাস্টার ব্যাট, ব্যাট, এন্টার দেব। 15 ফিট 14 ফিট 6 ইঞ্চি, যেহেতু 14 ফিট 7 ইঞ্চি বাই
11 ফিট 7 ইঞ্চি। এইখানে যে ডাইমেনশনটা 14.7 বা 11 ফিট 7 ইঞ্চি, এটা আমি চেক করব। চেক করার জন্য এখানে যাব, লেয়ারে যাব, লেয়ার থেকে ডাইমেনশনে যাব, ডাইমেনশন থেকে এল সেট টু কারেন্ট লেয়ারে যাব, ডাইমেনশনের উপর ক্লিক করে তার এখানে যখন রাইট চিহ্ন আসবে এটাকে হাইড করে দেব। তারপরে এখন আমি এই যে লেয়ার লিনিয়ার এই ডাইমেনশনটা চেক করব কত আছে। ডাইমেনশন আছে 175, এটা মিলিমিটারে আছে। এই জন্য আমার এই ডাইমেনশন ম্যানেজার আছে, এই ম্যানেজার থেকে যাব স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড থেকে যাব মডিফাই, মডিফাই থেকে যাব হচ্ছে এই ডাইমেনশন লাইন অ্যাজ ইউজুয়াল সিম্বল টেক্সট, এটা ঠিক আছে। টেক্সট, টেক্সট স্টাইল হবে স্ট্যান্ডার্ড, ওই যে স্ট্যান্ডার্ড আমি সিলেক্ট করে আসছি। কালার হবে বাই লেয়ার। যে আমি কিছু ওখানে টেক্সট ম্যানেজার থেকে স্ট্যান্ডার্ডে গিয়ে ফন্ট নেম আর টেক্সট হাইটটা সিলেক্ট করে আসছিলাম, সেটা এখানে তৈরি হয়ে গেছে। আমি যদি অন্য আবার টেক্সট ম্যানেজার থেকে এগুলো যদি চেঞ্জ করি এবং সেটাও ইউজ করতে পারি, যেহেতু আমি স্ট্যান্ডার্ডে কাজ করার জন্য এটা ওখান থেকে ই করে আসছি, এডিট করে আসছি, সুতরাং এটা টেক্সট স্ট্যান্ডার্ডে রাখবো। টেক্সট কালার হবে বাই লেয়ার, টেক্সট হাইট ঠিক আছে। তাহলে সিম্বলের হাইট হবে হচ্ছে যদি 5 ইঞ্চি দেই, আর ইউনিট হচ্ছে প্রাইমারি ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি। আচ্ছা, লাইন্স অ্যাজ ইউজুয়াল, এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, ওকে দেবো। সেট কারেন্ট, আচ্ছা আমি স্ট্যান্ডার্ড সেট কারেন্ট, setting another style current will discard your style overrides, ওকে ক্লোজ। এখান থেকে আমি এখানে লিনিয়ারে যাব, লিনিয়ার থেকে এখানে ক্লিক করব, করার পরে এই 14 ফিট 7 ইঞ্চি লেন্থ, আর হচ্ছে উইডথ হচ্ছে গিয়া 11 ফিট 7 ইঞ্চি। এভাবে আমরা বিভিন্ন লেয়ার প্রপার্টিসের মাধ্যমে একটা প্ল্যান ড্র করতে পারি। এখন এখান থেকে যদি আমি এই লেয়ার প্রপার্টিসে যাই, লেয়ার ট্যাবে, এখান থেকে দেখেন এখন আমি এই সেন্টার যেটা ড্র করছিলাম সেটা অফ করে দিতে পারি। আমি ডাইমেনশন যে ড্র করছি ডাইমেনশন গুলো অফ করে দিতে পারি। এখান জাস্ট মূল ড্রয়িংটা থাকবে ওয়াল, টেক্সট আর ডোর। অথবা আমি যদি আবার কলাম ড্র করতে চাই আলাদা লেয়ারে, তাহলে সেটাও এখানে নিয়ে আসতে পারবো, এটা লেয়ার তৈরি করে ড্র করতে পারবো। এভাবে যখন যেটা প্রয়োজন লেয়ার, সেভাবে আমি একটা লেয়ার প্রপার্টিস তৈরি করে সেই লেয়ারের মাধ্যমে ওই কাজটা করতে পারবো এবং প্রয়োজনে ওইটা অফ করে দিতে পারবো। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী নেক্সট কোন এপিসোডে, মানে কোন একটা টপিকস নিয়ে। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।